আল্লাহ তাআলা বলছেন ওয়ারযুকু মান ইয়াশা, আমি যাকে ইচ্ছে করি তাকে রিজিক দেই। এই যে যাকে ইচ্ছে করি, আল্লাহ তাআলা বলছেন ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আমি যাকে ইচ্ছে করি তাকে রিজিক বাড়িয়ে দেই, যাকে ইচ্ছে করি কমায় দেই। তাইলে এরকম অনেক শব্দ আছে কোরআনে যে আল্লাহ তাআলা যে শব্দটার ক্ষেত্রে, যে বিষয়টার ক্ষেত্রে আল্লাহ বলছেন মান ইয়াশা লিমান ইয়াশা, যাকে চাই তাকে দেই, যাকে চাই তাকে দেই। কিন্তু শুকর, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, এটা এমন একটা নিয়ামত, এটা যদি কেউ করে, আল্লাহ তাআলা একমাত্র এই ক্ষেত্রে বলছেন কোরআনে দুইবার যে শুকর যেই করে আমি তাকেই প্রতিদান দিয়ে থাকি। এখানে মান ইয়াশা নাই, যাকে চাই, মানে শুকর করবে যে, এরপরে তার প্রতিদান যাকে চাই তাকে দেব না, সকলকেই দেব। যে শুকর করবে ওয়াসায়াজজিল্লাহু শাকিরিন, আল্লাহ তাআলা বলেন অবশ্যই আল্লাহ তাআলা শুকর আদায়কারীকে বিনিময় দিয়ে থাকেন। এখানে কি নাই, যাকে চাই এই কথাটা না, সকলকে। ওয়াসানাজিজিশ শাকিরিন, এইটা আরেকটা আয়াতের অংশ। ওয়াসানাজিজিশ শাকিরিন, আমি আল্লাহ তাআলা অবশ্যই শুকরকারীকে বিনিময় দেব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে আল্লাহ বলছেন একটা শব্দ যে এই কাজটা তিনি করে থাকেন মান ইয়াশা, যাকে ইচ্ছে করেন তাকে। ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ বলতেছেন আমি যাকে ইচ্ছে করি তাকে আমি মাফ করে থাকি। এই যাকে ইচ্ছে করি একটা শব্দ যোগ করছেন আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি তাকে মেয়ে দেই, কন্যা সন্তান দেই, যাকে ইচ্ছে করি তাকে ছেলে দেই। এই জন্য বললাম বাপ, এটা জরুরি বিষয়। নিজের ভিতরে অনুভূতি আসা যে হায় আমি মালিকের কি পরিমাণ ইহসান পেলাম, আল্লাহ তাআলার কত বড় দয়া আমার উপরে হলো যে আমি রমজানটা পুরা হায়াত পেয়েছি। রমজানটা আমার সুস্থ ছিলাম, অসুস্থতার কারণে, পেরেশানির কারণে, বিপদ মুসিবতের কারণে আমার রোজা ছোটে নাই। আমি ইবাদতের তৌফিক পেয়েছি, দাঁড়াইতে পারছি, তারাবি পড়তে পারছি, ইফতার খেতে পারলাম, সাহরি খাইতে পারলাম। আমি সবে কদর বেজর রাত্রিগুলোতে কিছুটা জাগতে পেরেছি, আল্লাহর ঘর মসজিদে এতেকাফ করতে পারলাম। এই যে তৌফিক আল্লাহ দিলেন, সুযোগ আল্লাহ দিলেন, রহম করলেন, দয়া করলেন, ইহসান করলেন, এইটা যদি আমরা বুঝি, উপলব্ধি করি হৃদয়ে, তা আমাদের মধ্যে উপলব্ধি করলেই আমাদের থেকে যেটা প্রকাশ পাবে, উপলব্ধি করলে যেই আচরণটা আমাদের থেকে প্রকাশ পাবে, সেটার নামই হচ্ছে শুকর। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত, এই মোট 5টি আয়াতের মধ্যে মাহে রমজান এবং তার সম্পর্কিত তৎসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মাসাইল আল্লাহ তাআলা আলোচনা করেছেন কোরআনে। এই 5 আয়াত সূরা বাকারার 183 থেকে 187। তো এখানে আল্লাহ তাআলা 3টা কথা বলছেন এই 5টা আয়াতের মধ্যে, যে মাহে রমজানে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি এই রমজান দিয়ে। এর মধ্যে একটা হলো, যেটা অন্যতম মূল টার্গেট মাহে রমজান থেকে, আল্লাহ তাআলার প্রধানতম চাওয়া, কেন রমজান দিলেন, ইফতার, সাহরি, রোজা পালন, তারাবি, এতেকাফ, শবে কদর, এত কিছু নফলকে ফরজের সমান। বা আচ্ছা কত, কয়টা ছাগলে একটা গরু হয়? কয়টা ছাগল একত্র করলে একটা গরু হয়? কিন্তু একটা মাস আছে এরকম, যেই মাসে ছাগল গরু হয়, সেটা রমজান মাস। তার মানে কয়টা নফলে একটা ফরজ হয়? হয় না, কিন্তু রমজানে হয়।
রমজানে হয় কি না বলেন না? হ্যাঁ, যেন বকরি কি হয়ে গেছে, গরু হয়ে গেছে, যেন নফল ফরজ হয়ে গেছে। একটি ফরজ 70টা ফরজের সমান হয়। সেই 70-এরও দুই অর্থ, এক হলো গুনে গুনে 70, আর এক হলো হিসাব ছাড়া সংখ্যা। 70-এর কিন্তু দুই তর্জমা, 68, 69, 70, এটা যে নির্ধারিত সংখ্যা, এটা একটা হিসাব। আর কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন আরবি ভাষায় 70 শব্দটি আধিক্য বোঝানোর জন্য, হিসাব ছাড়া সংখ্যা বোঝানোর জন্য আরবিতে 70 শব্দ ব্যবহার হয়। যেমন বাংলা ভাষায় 100 শব্দ ব্যবহার হয়, 100, এটা বাংলায় অধিক বোঝানোর জন্য ব্যবহার হয়। যেমন তুই বেটা আমারে 100 বার কইলেও আমি শুনতাম না, তোমার মতো 100 বেটাই তাইলে বেটা আমার কিচ্ছু করতে আইবি না বেটা, তুই বেটা, ঠিক কিনা বলেন? তোরে মনে কথাটা বেটা 100 বার বলছি বেটা, কথাটা তুই কোনো গুরুত্বই দিলি না বেটা, বলে কি না আমরা? এর অর্থ কি? এই 100-র অর্থ কি? যা তুমি আমারে 100 বার বললেও শুনতাম না, তার মানে আমারে যদি শুনাইতে হয় 101 বার কইতে হইব নাকি? এটা বুঝাইতে চাইছিল কি উদ্দেশ্য? অনেক, মানে হিসাব ছাড়া সংখ্যা, যতই কও আমি শুনতাম না। আমরা যেমন বাংলা ভাষায় বলি, তোর 14 গোষ্ঠী আইলেও বেটা আমার কিছু করতে পারতি না বেটা, তোর মতো বেটা গনার দড়ির বেটা, তুই আগাইবি না, তুই তো আমি ফিরছে যাবো সাহসের কারণে। তো 14 গোষ্ঠীও কিছু করতে পারবে না, এই কথার অর্থ কি? কিছু করতে হইলে 15 গোষ্ঠী আনতে হইব নাকি? না, আধিক্য বুঝানো উদ্দেশ্য। ঠিক আরবি ভাষায় 70 এই শব্দটা আধিক্য বুঝায়, হিসাব ছাড়া সংখ্যা। কোরআনুল কারীমে এটার প্রমাণ আছে। কোরআনুল কারীমে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট নবীকে বলছেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী বন্ধু, আপনি যদি মুনাফিকদের ব্যাপারে আমার কাছে 70 বারও মাফ চান, কয়বার? 70, 70 বারও যদি ইস্তেগফার করেন, আমি আল্লাহ তাআলা সাফ বলে দিলাম কোনোভাবেই আমি তাদেরকে মাফ করব না। এই কথার অর্থ কি? কোনো মুনাফিকের মাফ যদি করাইতে হয় আপনি আমার কাছে, তাহলে 71 বার বলতে হইবে। 71 বার বললে কি করে দিবে? 72 বার বললে মাফ করে দিবে নাকি? না। এই কথার স্পষ্ট অর্থ হইল, এই 70 যদিও সংখ্যা, কিন্তু বাংলা ভাষায় যেমন 100-র মান আধিক্য বুঝায়, 70ও এখানে কি বুঝায়? যতই বলেন, যতই বলেন, এই হিসাব। তাহলে এই জন্য বললাম আল্লাহ তাআলা নফলকে ফরজ বানিয়ে দিলেন, ফরজকে 70 গুণ বাড়ায় দিলেন, মানে হিসাব ছাড়া পরিমাণ বাড়িয়ে দিলেন। এতভাবে আল্লাহ তাআলা রমজানের এত কিছু আমাদেরকে দিলেন, এর মূল মাকসাদ লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমাদের মধ্যে তাকওয়ার গুণ অর্জিত হয়। এটা একটা প্রধান টার্গেট রমজান থেকে। মাহে রমজানের এই 1 মাস দ্বারা আল্লাহ তাআলার একটা প্রধান চাওয়া, বান্দা কি হবে? মুত্তাকি হবে। কি হবে বলেন? আমাদের মধ্যে তাকওয়ার গুণ অর্জিত হবে। এটা হলো একটা বড় টার্গেট, বড় একটা আল্লাহ তাআলার চাওয়া। আর 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন অলিতুকমিলুল ইদ্দাতা, তোমরা গুনে গুনে হিসাব করে মাস পূর্ণ করো। পুরা রমজানের মাস রোজার মাধ্যমে, আমার হুকুমের মাধ্যমে পূর্ণ করো, খামখেয়ালি করো না। 20টা রোজা রাখলে আর ভাল লাগে না, 22টা রোজা রাখলে আর শরীরে কুলায় না, 25 রোজা রাখলে আর শরীরে কুলায় না, না এমনটা করো না। রোজার বিধিবিধানগুলো গুনে গুনে পূর্ণ করো। কিছু মানুষ তো আছে এমন, রোজা যদিও কষ্টে মষ্টে রাখে 30টাই, তো তারাবি কিন্তু পুরা পড়ে না। এমন ভদ্রলোক আছে না? প্রথম 10 দিন 12 দিন মসজিদের বারান্দায়ও জায়গা হয় না, পরের 15 দিন আর মসজিদের ভিতরও পড়ে না, আস্তে কমে যায়। আল্লাহ তাআলা বলেন না ওয়ালি তুকমিলুল ইদ্দা, রোজার সংখ্যাটা
পুরা মাস গুনে গুনে পূর্ণ করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে মাহে রমজানের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইবাদতের পথ দেখাইছি, এত কিছুর পথ দেখাইলাম, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এই সবগুলোর বিনিময়ে জান্নাত, এই যে রাস্তা তোমাদেরকে দেখাইলাম, এবং এটা যে তুমি আদায় করতে পারলা, এই জন্য ঈদের চাঁদ উঠলে তুমি আল্লাহ তাআলার তাকবীর, বড়ত্বের ঘোষণা দিতে থাকো। এই জন্য ঈদুল ফিতরের দিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা বলা কি সুন্নাত। বাকি পার্থক্য শুধু এতটুকু, রমজানের ঈদে আস্তে বলা, কোরবানির ঈদে কি বলা, জোরে বল, বাকি উভয় ঈদেই বলা কি সুন্নাত। এই যে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তাকবীর বলো, আলা মা হাদাকুম, আমি যে তোমাদেরকে হেদায়েত দিছি, কল্যাণের রাস্তা দেখাইছি, জান্নাতের পথ দেখাইছি, এক মাসেই যে তোমাকে জান্নাত দিতে চাচ্ছি, এক মাসেই যে তোমাকে মুত্তাকি বানাতে চাচ্ছি, এই জন্য। আর এরপরে আল্লাহ, এই যেটা আমি যেই উদ্দেশ্যে বলতেছিলাম, এরপরে আল্লাহ তাআলা সরাসরি বললেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন। কেন রমজান দিলাম? একে তো চাচ্ছি তুমি মুত্তাকি হবে, দ্বিতীয়ত চাচ্ছি ওয়ালাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারো। কি আদায় করতে পারো? এই আমি এখন আর একটু সময় আপনাদের কাছে এই দুই শব্দ নিয়েই কথা কইতেছি। একটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, আরেকটা হলো লাআল্লাকুম তাশকুরুন। এই দুইটাই কইতে চাই শুধু। এই কথাটা বলার জন্যই ভূমিকা কইলাম। তাহলে বলেন কি বলবো ইনশাআল্লাহ? এক নাম্বার হলো লাআল্লাকুম তাত্তাকুনের কি হালাত সেটা বলেন। দুই নাম্বার হলো লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন আমি চাচ্ছি এটা, এই দুইটা জিনিস। এক তো তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে, আর দ্বিতীয়ত লাআল্লাকুম তাশকুরুন, তোমরা শুকর আদায় করো। বলেন তাহলে এক নম্বরে কি বলেন? রমজান থেকে টার্গেট এক নম্বর কি? লাআল্লাকুম তাত্তাকুন। আপনারা বাংলা বুঝতেছেন তো না? তো কিছু হু হা কন। এরপরে হলো লাআল্লাকুম তাশকুরুন। এই দুইটা, এখন এই দুইটার জায়েজা রিপোর্ট আপনারা আমরা নেন। এক মাস একজন রুগী হসপিটালে ভর্তি ছিল, প্রতিদিন নিয়ম মাফিক 6টা ওষুধ খাইছে, ডাক্তারের তত্ত্বাবধানে ছিল। এখন একজন এক মাস পরে কেউ তাকে দেখতে গেছে, দেখতে যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে, তো ভাই এখন শরীরের কি হালাত, শরীরটা এখন কেমন, কি মনে হচ্ছে, আগের চাইতে ভাল লাগতেছে কিনা, আপনার অবস্থাটা কেমন? তো লোকটা বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এক মাস আগে যেমন ছিলাম, যে অবস্থা আসছিলাম, এখন অনেকটা পরিবর্তন, এখন অনেকটাই আগের শরীরের সক্ষমতা, সুস্থতা ফিরে আসতেছে। দোয়া করেন যেন পূর্ণ সুস্থতা আল্লাহ দান করে। মনে করেন এরকম বললে ধরে নিলাম, তো আমিও, আমাকেও, আপনাদেরকেও, আমরা সবাই মিলে ইনসাফের সাথে দিল থেকে, আমার বাপ আমার কথা আবারও বলছি, মনোযোগ দিয়ে শোনেন, আমার জন্য আপনার জন্য অন্তর থেকে এই কথা ভেবে এবার একটু বলেন, আমাদেরকেও আল্লাহ তাআলা মাহে রমজান পূর্ণ একটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। স্বাভাবিক সারা বছরের চলমান ইবাদতের সাথে অতিরিক্ত বিশেষ রমজানকে কেন্দ্র করে আরও 6টি ইবাদত, 6টি ঔষধ আরও অতিরিক্ত আমাদেরকে দিয়েছেন এই এক মাসে। এক নাম্বার হলো রোজা পালন পুরা মাস, 2 নাম্বার হলো সাহরি, 3 নাম্বার হলো ইফতার, 4 নাম্বার হলো তারাবি, 5 নাম্বার হলো এতেকাফ, 6 নাম্বার হলো শবে কদরের তালাশ। কয়টা হলো? 6টা। এই পূর্ণ এক মাস এই 6টা ঔষধও গ্রহণ করলেন, এবং আগেরগুলো তো আছেই, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, আওয়াবিন, হ্যাঁ, কোরআনুল কারীমের তেলাওয়াত,
জিকির, দান, সাদাকা, জাকাত, এগুলো তো আছেই। আগেরগুলো কি বন্ধ? না, আগেরগুলো তো চলমানই। এগুলো তো আগের থেকেই চলমান, এগুলো তো আগের থেকেই হুকুম। গুনাহ বর্জন, সমস্ত হারাম ত্যাগ, এটা তো আগের থেকেই হুকুম, আগের থেকেই বর্জন করা। তাইলে আগেরগুলো চলমান অবস্থায় আরো অতিরিক্ত 6টি সংযোজন করে এই 1 মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এবং এই আমরা যারা এখানে বসা, আমাদেরকে হায়াতও দিয়েছেন। যে মরে গেছে তারটা সে বুঝুক, তার চিন্তাটাকে আমরা বলি, আমরা তো হায়াত পেয়েছি, আমরা সুযোগ পাইছি। পুরা 1 মাস শেষ করেই তো আমরা আজকে দ্বিতীয় দিন এখানে বসছি, ঠিক কিনা বলেন? দীর্ঘ 1টি মাস মাহে রমজান আমরা আদায় করলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেকগুলো ইবাদতের সমাবেশ রমজানকে কেন্দ্র করে ছিল। মালিকের দয়া এবং রহমে সেগুলো আমরা আদায় করার চেষ্টা করেছি। আল্লাহর কত বান্দারাই, অনেকে 2 মাস আগ থাকতে রমজানের জন্য দোয়া করেছিল, কিন্তু রমজানের চাঁদ উঠতে উঠতে অনেকে কবরে চলে গেছে। অনেকে পুরো রমজান ইবাদতের স্বপ্ন দেখেছিল, কিন্তু রমজান চলাকালীনও প্রতিদিন অসংখ্য মানুষ কবরে চলে গেছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রমজান পর্যন্ত পৌঁছিয়েছেন এবং পূর্ণ 1 মাস রমজান হায়াত দিয়েছেন। আমাদের কি পরিমাণ শুকর আদায় করা উচিত। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত বলছেন, যেদিন শেষ হবে রমজান, আমরা একসাথে ইতিকাফে ছিলাম, তো 20 রমজানে শেষে যখন ইতিকাফে ঢুকবে সন্ধ্যায়, 21 রমজানকে সামনে নিয়ে, সেদিন আসরের নামাজ হযরত ওনার মাদ্রাসার মহল্লার মসজিদে আসরের নামাজ জামাতে পড়ছিলেন। তো ওই মহল্লার একজন মাঝবয়সী লোক হুজুরকে আসরের নামাজের সময় এই 20 রমজানের দিন নামাজের মুসল্লাটা আগায় দিছে, ঠিকঠাক করে দিছে, হুজুরের সাথে নামাজ পড়ছে। এরপরেই হুজুর আইসা মসজিদে, মাদ্রাসার মসজিদে ইতিকাফে ঢুকছে। শেষ দিন, এই 30তম রমজান যেদিন, ওই দিন তিনি ইন্তেকাল করছে এবং আসরের পরে ওনার জানাজা হয়েছে। তো হযরত বলতেছিলেন যে উনি যে লোকটাকে আমি নিজ চোখে দেখলাম 20 রমজানের দিন, উনি আমারে মুসল্লা গায়ে দিলেন আসরের নামাজ। আজকে রমজানের শেষ ইফতারের আগেও, শেষ দিনেও তো আল্লাহর কত বান্দা কবরে চলে গেছে। তাহলে এই হিসাবে এটা আমাদের অনুভব করা উচিত। কৃতজ্ঞতার অনুভূতি, শুকরের অনুভূতি, এটা একটা মুমিনের গুরুত্বপূর্ণ সিফাত। একজন মুমিনের মৌলিক গুণ 3টা। একটা হলো সমস্ত নেয়ামতে শুকর আদায় করা। 2 নম্বর হলো মাঝে মাঝে যত আপদ মুসিবত, পেরেশানি, দুঃখ, যন্ত্রণা, অস্থিরতা, অসুস্থতা, সেটা ক্ষণিকের জন্য আসে, হয়, তো এই ক্ষেত্রে সবর করা। আর প্রতিনিয়ত নিজের ভুল ভ্রান্তি, গুনাহ, ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা। খালাস, এই 3টা আমল যদি কোনো মুমিনের মধ্যে থাকে নিয়মিত, সে কামিয়াব। নিয়ামতে শুকর, বিপদ এবং মুসিবতের সবর, গুনাহের জন্য ইস্তেগফার। কোন তো কি বলছি, নিয়ামতে শুকর আদায় করা।
বিপদ মুসিবতে সবর করা, আর প্রতিনিয়ত গুনাহ এবং অপরাধের জন্য ইস্তেগফার করা। তাহলে শুকরের অনুভূতি, কৃতজ্ঞতার অনুভূতি, যে হায় মাওলা আপনি দয়া করে আমাকে রমজানের চাঁদ দেখাইছেন, আবার দেখতে দেখতে ঈদের চাঁদও দেখাইছেন, পুরনো একটা মাস আমাকে হায়াত দিয়েছে, রাত্রি জাগার, দিনের বেলা রোজা রাখার, পূর্ণ 20 রাকাত তারাবি পড়ার, ইফতার সাহারি করার, আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করার, শবে কদর তালাশ করার, এই সুযোগগুলো আপনি তো দিয়েছেন। ফলে কিছুটা ইবাদত করার সুযোগ পেয়েছি। এইটা যদি কারো বিবেকে ঢুকে, অনুভূতিতে আসে, তাহলে শুকরের অনুভূতি তার মধ্যে আসবে। কোরআনুল কারীমের মধ্যে বহু ইবাদতের বেলায় এদিক সেদিক তাকাইলেও সময় চলে যাবে, না তাকাইলেও সময় চলে যাবে। আমি কিন্তু কথা শুরু করছি এই ডকেরই কথা, বুঝছেন নি? আপনি আবার ভাববেন না যে ওয়াজ মনে মনে শুরু হয় নাই, না, ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে আর আগের থেকে। বুঝেন নাই কথা? শেষে করবেন আমরা তো কথা না করলো না, এই কথা, এই ডক আপনাদের বুঝে ধরলো, এই ডক বুঝে না ধরলো, এইটাই স্টাইল। কি করার আছে? আমার কাছে অন্য কোনো স্টাইল নাই। এই জন্য দয়া করে মনোযোগী হন। স্বেচ্ছাসেবকরা কাজ করবে, লোকজন আসা যাওয়া করবে, প্রত্যেক মানুষের কে আসলো, কে গেল, কি করলো, সবই যদি আপনি খবর রাখেন, নজর রাখেন, তো আল্লাহর কথা শুনবেন কখন? এজন্য দয়া করে মনোযোগী হন, আন্তরিকতার সাথে শুনতে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। হাতের মধ্যে যাদের মোবাইল, এই ব্যস্ততাটা কমান ভাই, তাইলে ভালো হবে। হাতে ধরে রাখছেন যারা মোবাইল, এটা পকেটে ঢুকাইলে আপনার কথা শুনবার বরকত হবে। বিশ্বাস করেন, আমি বললাম, উপকার হবে, ফায়দা পাবেন। মোবাইলে ওয়াজ আছে, রেকর্ড করার মোবাইল হাত দিয়া দরকার। এই ছেলেরা কষ্ট করে সারা বছর ঘুরে, বেচারা হাজার হাজার ওয়াজ, যেই কোনো বক্তার ওয়াজ ওই মোবাইলে প্রচুর ওয়াজ। এজন্য ওয়াজ তো মোবাইলে শুনাই যায়, কিন্তু সামনাসামনি শুনবার সুযোগ পাইলে এটা গনিমত, এটা অনেক বড় সৌভাগ্য। 1 লক্ষ বয়ান ওয়াজ মোবাইলে শুনবার চাইতেও সরাসরি তার দ্বারা ফায়দা বেশি। কারণ মানুষের পরিবর্তন শুধু শব্দের মধ্যে না, চোখের নজর, চোখের দৃষ্টি, হাতের স্পর্শ, হৃদয়ের নড়াচড়া, এই সব কিছু মিলে মানুষের পরিবর্তন হয়। কোনো আলেমে দিন, কোনো আল্লাহওয়ালা কারো প্রতি চোখের দৃষ্টি দেয়, কারোর হাত মুছে দেয়, কারোর জন্য দিলের মধ্যে তার মায়া মহব্বত জাগে, ভালোবাসা জাগে, দোয়া করে, দিল থেকে তার পরিবর্তন চায়। এই সব মিলাইয়া মানুষের পরিবর্তন হয়, জিন্দেগি বদলায়। এজন্য সামনাসামনি শুনবার, চোখে চোখে তাকাইয়া শুনবার বরকত বেশি। বুট খাইবেন, বাদাম খাবেন, মোবাইল টিপবেন, সদর বদর করবেন, আবার আপনি ভালো হইবেন, হ্যাঁ না, এমনি হয় না। আমি আরও দেখছি, হইছে না। এরকম সদর বদর মানুষের পরিবর্তন হয় না। হে বুটে খায় হারা যায়, রাত বাজে 12টা, হে তারপরেও বুটে খায়। তো রাত 12টা পর্যন্ত যে অপদার্থ বুট খায়, সে বাদাম খাইব কখন? ভাত তরকারি খাইব কোন সময়? আমরা কিরে বেটা, তুই 12টা বাজে রাত এখনো বুটে খাস, তো বাকি জিনিসপত্র খাইবা কখন? এই জন্য বললাম আর কি, গাফেল সবসময় বঞ্চিতই হয়, মাহরুম হয়, গাফেল বঞ্চিত হয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বন্ধু আমার আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না।
কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, হে নবী, যাদের অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, আপনি তাদের অনুসরণ করবেন না, তাদের সঙ্গী হবেন না, তাদের সাথে বসবেন না, তাদেরকে বন্ধু বানাবেন না, তাদের পিছনে পড়বেন না। মান আগফালনা কলবাহু আন যিকরিনা, এটা জরুরি। গাফেল শুধু নিজের ক্ষতি করে না, সে অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করে, সে অন্যদেরকেও গাফেল বানায় দেয়। এজন্য সবসময় দুনিয়ার লাইনেও মনে রাখবে, অনেক তালেবে ইলম ভাই আছো, তোমরাও বলি, চলার পথে যে দেখবা যে গাফেল, এই মনে করেন বুট খাইতেছে তো খাইতেই আছে, মোবাইল টিপতেছে তো টিপতেই আছে, শুয়ে রয়েছে যে কিরে শুয়ে রয়েছে, কেন ভাল লাগে না, কি লেগে ভাল লাগে না, কইতারি না, ভাল লাগে না, ভাল লাগে না কি লেগে সেটা কইতারো না, না কইতারি না, ভাল লাগে না আর কি, শুয়ে রয়েছে আর কি। এই যে ফালতু মানুষ, এগুলো অপদার্থ, এদেরকে দিয়া দুনিয়ার কোনো উন্নতিও হয় না। দুনিয়াতেও পরিশ্রমী মানুষ, মেহনতি মানুষ, সারাক্ষণ কর্মঠ মানুষের সঙ্গী হওয়া উচিত, তাইলে মনজিলে মকসুদে, সফলতার গন্তব্যে পৌঁছা যায়। এজন্য আমরা প্রত্যেকে গাফেলদেরকে এড়িয়ে চলব, ঠিক আছে ইনশাআল্লাহ।